গল্পের শুরুতে দেখা যাবে কবিতা রাঙাকে বলছে, রাঙা, তোকে এত কথা কে বলতে বলেছে? আমি বলেছি বলতে? বলিনি তো। তাহলে তুই এত কথা কেন বলছিস? তুই গ্রামের লোকজনদের কান কেন ভাঙাচ্ছিস? তুই কেন উস্কে দিচ্ছিস গ্রামের লোকজনকে, বল? আর ওরা যখন আমাদের উপর অ্যাটাক করবে তখন কি খুব ভালো লাগবে? তোর কথা শুনে তো ওরা অ্যাটাকও করতে পারে। এ কথা শুনে রাঙা বলছে, আমি গ্রামের লোকজনদের চিনি। গ্রামের লোকজন কখনোই আমাদের উপর অ্যাটাক করবে না। আর ওদেরকে আমি উস্কাইনি। যা সত্যি আমি তাই বলেছি। আর গ্রামের লোকজনদের যদি অসুবিধা হয় তাহলে আমাদের বলবে না তো কাদের বলবে বল? আমাদেরকেই তো বলবে। আর গ্রামের লোকজনরা খুব ভালো। এরপর ঝুমুর চলে আসে। ঝুমুরের হাতে একটা ফুল। রাঙাকে এসে বলছে, তুই আমাদের গ্রামের লোকজনদের সম্বন্ধে এত ভালো কথা বলেছিস। এই নে, তোর জন্য ফুল এনেছি। তোর জন্য আমি আবারও ফুল আনবো। তুই আমাদের গ্রামের লোকজনদের ভালোভাবে দেখিস। তুই আমাদের গ্রামের লোকজনদের বুঝিস। ঝুমুরের এসব কাহিনী দেখে খুব খুশি হয়ে যায় রাঙা। আর কবিতা তো অনেক রেগে যায়। এরপর ঝুমুর রাঙাকে বলছে, আচ্ছা, আমি তাহলে এবার আসি। এ কথা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে কবিতা রেগে আছে। ওইদিকে দেখা যাবে ময়না সার্থকীর কথা বলছে। সার্থকী তো খুব কষ্টে আছে। আপনাদের কথা বলে খুব কষ্ট পায় ও। আমি ওকে বারবার বোঝাই, কিন্তু আমার বোঝটা ও মানে না। বলে যে আমি বাবা মায়ের পাশে থাকতে চাই। বাবা মা আমাকে বিশ্বাস করে না। আমি বাবা মাকে বিশ্বাস করাতে চাই। আমি কারোর ক্ষতি চাই না। এদিকে এসব কিছু শুনে বৃন্দা বলছে, মৌলজা নাটক শুরু করে দিয়েছে। একেবারে জামাইয়ের মতোই নাটক করতে পারে এই ময়না। খুব নাটক করতে পারিস তাই না রে ময়না? তোদের নাটক আমি বের করব। ওইদিকে ময়না বলছে, ওকে ক্ষমা করে দিন না, একটিবার ক্ষমা করে দিন। এরপর প্রমিতা বলছে, সত্যি তুই ভালো হয়ে গেছিস? সত্যি তুই বুঝিস যে তুই যেগুলো করেছিস একদম ঠিক করিসনি? এই কথা বলতেই ময়না বলছে, হ্যাঁ মা, একদম ঠিক কথা বলছে। এরপর সার্থকী গিয়ে প্রমিতাকে বলছে, মা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি একদম পাল্টে গেছি। আমি সবার ভালো চাই। আমি তো তোমাদেরই ছেলে। আমাকে একটিবার ক্ষমা করে দাও না। আমাকে ক্ষমা করে দাও। প্রমিতা বলছে, এগুলো আবার নাটক করছিস না তো সার্থকী? সার্থকী বলছে, মা, এটা তুমি কি বললে? আমি তো তোমাদেরই সন্তান। আমাকে তোমরা একটিবার ক্ষমা করে দাও। আমি দেখবে আবার নিজেকে শুধরে নেব। আমি তোমাদের পাশে থাকতে চাই। একটাবার তো বৌদি সবার বিশ্বাস নিয়ে খেলেছে, যা করেছে বৌদি। যাই হোক, সেসব কথা না হয় বাদই দিলাম। সেসব কথা এখন আর বলতে হবে না। বৃন্দা এসব কিছু শুনে সার্থকীর উপর রেগে যায়। বলছে, খুব নাটক করা হচ্ছে। দাঁড়াও, আমি আবার ফিরে আসি, তারপর সব সুদে আসলে ফিরিয়ে নেব। তোমাদের কাছ থেকে উসুল করে নেব সব। ওইদিকে নবারুণ সার্থকীর কথা শুনে বলছে, তোর কথা আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। বারবার মনে হচ্ছে যে তুই আবারও নাটক করছিস, আমাদের বিশ্বাস নিয়ে খেলছিস। তখনই একলব্য ফোনে কথা বলতে বলতে নিচে চলে আসে। একলব্য বলছে, কি স্যাম? স্যাম কিনে নিয়েছে? খেলার টিম, মাঠ সব কিনে নিয়েছে? ওই তো আমাদের বড় বৌদির বন্ধু স্যাম, ওই স্যাম কিনে নিয়েছে? এটা কি করে হতে পারে? ওনার মতো একজন মানুষ কি করে ওই জায়গায় যেতে পারে? ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে না জেনে ওনার কাছে সবটা বিক্রি করে দিল। এটা তো একদম ঠিক করা হলো না। ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে? ওনার ব্যাকগ্রাউন্ড তো খুবই খারাপ। তখনই নবারুণ এসে একলব্যকে বলছে, কি হয়েছে একলব্য? একলব্য ফোনটা রেখে দেয়। বলছে, বাবা, খেলার টিম আর মাঠ পুরোটাই কিনে নিয়েছে স্যাম। তোমার মনে আছে স্যামের কথা? ওই যে বড় বৌদির বয়ফ্রেন্ড স্যাম, যার সাথে এখন বড় বৌদি থাকছে, সেই স্যাম পুরোটা কিনে নিয়েছে। আর ওখানে তো রাঙা খেলবে। তার মানে রাঙাকেও কিনে নিয়েছে। এই কথা শুনে ভয় পেয়ে যায় নবারুণ আর প্রমিতা। নবারুণ বলছে, কি বলছিস কি তুই আক্কু? একলব্য বলছে, হ্যাঁ বাবা, আমার তো এর জন্যই ভয় করছে। রাঙাকে কিনে নিয়েছে, এখন রাঙার স্যামের হয়ে খেলতে হবে। স্যাম মানেই তো বড় বৌদি। বড় বৌদিও আছে ওর সাথে। এখন যদি কোনো ক্ষতি করে দেয় তখন? নবারুণ বলছে, না, ওদেরকে কোনো বিশ্বাস নেই। প্রমিতা বলছে, হ্যাঁ, বড় বৌমাকে কোনো বিশ্বাস নেই। বৃন্দা তো কম খারাপ কাজ করেনি, রাঙার ক্ষতি চায়। এরপর দেখা যাবে একলব্য এসে বলছে, হ্যাঁ মা, সেই জন্যই তো ভয় করছে আমার। বড় বৌদি রাঙার ক্ষতি চায়। আমরা যে বড় বৌদিকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি, সেই ইফেক্ট না রাঙার উপর গিয়ে পড়ে। রাঙা লাইফ চেঞ্জ করে দিবে বড় বৌদি।
এরপর প্রমিতা বলছে, এখন কি করবি আক্কু? একলব্য বলছে, মা ওকে আমি ফিরিয়ে আনবো, যে করে হোক ফিরিয়ে আনবো। আমি ওই জঙ্গলে যাব কাল সকালবেলা, রাঙার সাথে কথা বলে আসবো এই নিয়ে। এই কথা বলে চলে যায়। এদিকে সার্থকী রেগে ওষুধের ব্যাগটা ফেলে দেয়। বৃন্দা মনে মনে বলছে, অত সহজ না আমাকে ধরা। এবার দেখো আমি কি খেলাটাই না খেলি। ওইদিকে দেখা যাবে রাঙার সাথে কথা বলছে সম্রাট। রাঙাকে বলছে, তোমার ব্যাংকের ডিটেলসটা আমাকে দাও, তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। রাঙা বলছে, কেন রে, কিসের টাকা? সম্রাট সবটা খুলে বলে। সম্রাটের মুখে স্যামের নামটা শুনে রাঙা বলছে, ওইটাই তো, ওই স্যাম, আমার বড় বৌদির বয়ফ্রেন্ড। এই কথা শুনে সম্রাট বলছে, স্যাম তোমার বড় বৌদির বয়ফ্রেন্ড? তাহলে তো আমি বলতে পারলাম না, কারণ আমি ওনাকে প্রফেশনালি চিনি না। রাঙা বলছে, হ্যাঁ রে, ওটাই ওই স্যাম। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে উনি এই খেলাটা আমাকে দিয়ে কেন খেলাতে চায়। সম্রাট বলছে, সেটা তো আমি জানি না, তবে তুমি খেলবে ওখানে। এরপর সেখানে চলে আসে একলব্য। একলব্য এসে সম্রাটকে বলছে, আপনার এতে কি লাভ? রাঙাকে আপনি কেন উস্কাচ্ছেন? একলব্যর কথা শুনে রাঙা বলছে, উড়ান বাবু। এরপর সম্রাট একলব্যকে দেখে বলছে, কি একলব্য, আপনি আপনি এখানে? একলব্য বলছে, হ্যাঁ, আসতে বাধ্যই হলাম। তো আপনি কি রাঙার সাথে কথা বলছেন? রাঙাকে আপনি কেন উস্কাচ্ছেন? ও এই কাজটা করতে পারে না। তখন দেখা যাবে সম্রাট বলছে, কেন এই কাজটা কেন করতে পারে না? ওকে তো ওর টিম মেম্বারদের তো বিক্রি করা হয়েছে। যার কাছে বিক্রি করা হয়েছে তার হয়ে খেলতে হবে, এছাড়া তো কোনো অপশন নেই। এরপর এসব কিছু শুনতে থাকে রাঙা। রাঙা বলছে, কি হয়েছে কোচ স্যার? তখন সম্রাট বলছে, তোমার হাজবেন্ড এসেছে একলব্য, আর তুমি তোমার অ্যাকাউন্ট ডিটেলসটা আমাকে পাঠিয়ে দিও, ওনাদের দিতে হবে। ওনাদের না দিলে ওনারা কিভাবে তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে, এর জন্য তোমাকে অ্যাকাউন্ট ডিটেলসটা দিতে হবে। এরপর রাঙা বলছে, তুই একটু উড়ান বাবুর কাছে দে না। এরপরেই দেখা যাবে একলব্যকে ফোনটা দিয়ে দেয় সম্রাট। রাঙা একলব্যকে বলছে, উড়ান বাবু কি হয়েছে? একলব্য বলছে, তুমি জানো না রাঙা, ওই স্যাম বলে লোকটা তোমাদেরকে কিনে নিয়েছে, তুমি ওখানে খেলবে না, ওদের হয়ে খেলবে না বলে দিলাম। ওইদিকে দেখা যাবে সৌম্য বাড়িতে ফিরে নিজের ঘরে গিয়ে দেখতে পায় টেবিলে শরবত রাখা, সেখানে একটা চিরকুটও আছে। শরবতটুকু খেয়ে নিন, ফ্রেশ হয়ে নিচে আসুন। এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায় সভ্য। সভ্য বলছে, কে রাখলো এসব? শরবতটুকু খেয়ে বলছে, খুব ভালোই তৃপ্তি পেলাম, মনটাও শান্তি হয়ে গেল। ওইদিকে দেখা যাবে একলব্য রাঙাকে বোঝাচ্ছে, তুমি ওদের কথা কিছুতেই শুনবে না। স্যাম তোমার ক্ষতি করার চেষ্টা করছে, সেখানে বড় বৌদিও আছে। সম্রাট বলছে, কি বলছেন কি আপনি এসব? এরপর একলব্য বলছে, আমাকে বলতে দিন কথা। এ কথা বলে রাঙাকে বলছে, রাঙা তুমি খেলবে না ওখানে, তোমার ক্ষতি হয়ে যাবে, আমি সেটা চাই না, কোনোদিনও চাই না তোমার ক্ষতি হোক। তুমি তো স্যামকে আর বড় বৌদিকে চেনো, বলো। এরপর রাঙা বলছে, উড়ান বাবু তুই ফোনটা লাউড স্পিকারে দে। এই কথা শুনে একলব্য ফোনটা লাউড স্পিকারে দিয়েছে। এরপর দেখা যাবে সম্রাটকে উদ্দেশ্য করে রাঙা বলছে, কোচ স্যার, আমি চাই না ওনার অবাধ্য হতে। আমারও মনে হচ্ছে এর পেছনে কিছু একটা আছে। আর উড়ানবাবু তো আমার স্বামী। এই কথা বলে থেমে যায় রাঙা। সবকিছু শুনছে একলব্য। এরপর রাঙা বলছে, উড়ানবাবু আমার এখনো স্বামী, তাই উড়ানবাবুর কথা আমাকে শুনতেই হবে। আর আমিও ভেবে দেখলাম এর পেছনে হয়তো কোনো কারণ আছে। এই কারণেই স্যাম বলে লোকটা আমাকে কিনেছে, আমার পুরো টিমটাকে কিনেছে। এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। সম্রাট বলছে, তুমি কি বলছো রাঙা, মাথা ঠিক আছে তোমার? শোনো আমি একটা কথা বলছি, তুমি আমাকে বিশ্বাস করো তো নাকি? শোনো আমি বলছি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। ওরা তোমার টিমটাকে কিনে নিয়েছে মানে ওদের হয়ে তুমি কাজ করবে, তোমার বেস্ট পারফরমেন্স তুমি দেখাবে, আর এটাই, এছাড়া আর কোনো কিছু না। ওদের হয়ে তুমি খেলবে, এছাড়া তো আর কিছুই না। শোনো রাঙা, আমি একলব্য বসুকে সবটা বুঝিয়ে বলছি, তুমি কোনো চিন্তা করো না, তোমার অ্যাকাউন্ট ডিটেলসটা আমাকে দিয়ে দিও। এরপর রাঙা বলছে, আমার তো কোনো অ্যাকাউন্ট ডিটেলস নেই, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই।
এরপর সম্রাট বলছে, কি বলছো? এরপর রাঙা বলছে, হ্যাঁ, আমার তো মনেও পড়ছে না ব্যাংক ব্যাংক সম্পর্কে। এরপর একলব্য বলছে, রাঙা, তুমি মনে হয় ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। তোমাকে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। আমি সম্রাট বাবুকে ব্যাংক ডিটেলসটা দিয়ে দিচ্ছি। এই কথাই বলছে একলব্য। এরপর সম্রাট বলছে, তুমি কোনো চিন্তা করো না রাঙা, আমি আছি তোমার পাশে। ওইদিকে দেখা যাবে সভ্য শরবতটা খাওয়ার পরই দেখা যাবে সভ্যর জন্য জামা কাপড় রেখে দিয়েছে বিছানায়। সেখানেও একটা চিরকুট আছে। চিরকুটটায় লেখা ছিল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিচে চলে আসুন, আপনার জন্য খাবার নিচে রেখেছি। এরপর দেখতে পায় তাওয়ালটা রাখা আছে। এটা দেখে ভীষণ খুশি হয় সভ্য। বলছে, আমার জিনিসগুলো তো এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম, এত সুন্দর করে কে গুছিয়ে রেখেছে। এরপর সেখানে বৃন্দা আসে। বৃন্দা এসে বলছে, বড়বাবু, আপনি এখনো রেডি হননি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসুন, খাবার দিচ্ছি আমি। সভ্য বলছে, এইসব কিছু তুমি করেছো? তার মানে এইসব কিছু তুমি করেছো না? এরপর বৃন্দা বলছে, হ্যাঁ, আমি তো করবই, আমি করব না তো কে করবে? আপনাদের বাড়িতে তো এখন আমিই কাজ করি। আর আপনার জন্য কিন্তু কুমড়ো ফুলের বড়া রেখেছি। আপনি খুব ভালোবাসেন, তাই না? সভ্য বলছে, কুমড়ো ফুলের বড়া? ওটা তো আমার খুব পছন্দের খাবার। আচ্ছা, তুমি কি করে জানলে? বৃন্দা বলছে, আপনার বোন বলেছে গো, সে কারণেই তো নিজের হাতে বানালাম। কেন, আপনি খাবেন না? সভ্য বলছে, তুমি বানিয়েছ আর আমি খাবো না? এটা কি হতে পারে? বৃন্দা বলছে, কি শখ, আমার হাতের রান্না খাবে? আমি নাকি বানাবো কুমড়ো ফুলের বড়া? আমি তো অর্ডার করে আনিয়েছি। এসব কথাই মনে মনে বলছে বৃন্দা। তারপরে বলছে, আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন না। সভ্য বলছে, হ্যাঁ, যাব। এরপর বৃন্দা বলছে, আপনি তো আমার জন্য ভগবান, আপনি আমার জন্য কত কি করলেন। এরপর সভ্য বলছে, আমার একজন বউ ছিল বৃন্দা, সে আমার জন্য এমনটা কোনোদিনও করেনি, এমন কিছু করেনি। বৃন্দা বলছে, সে কি, আপনি তো ভগবানের মতো, আপনাকে কেন এমন করলো? এ কথা বলেই নিজে প্রণাম করে নেয় সভ্যকে। সভ্য বৃন্দাকে উঠিয়ে বলছে, কি করছো কি তুমি? এরপর বৃন্দা বলছে, আপনি তো ভগবান, আমারে জীবন দিয়েছেন, নতুন জীবন দিয়েছেন আমারে। এরপর সভ্য বলছে, তুমি যেভাবে কথা বললে সেভাবে আমাকে কোনোদিনও বলেনি বৃন্দা, আমাকে মানুষ বলে গণ্যই করেনি, আমাকে কখনোই গুরুত্ব দেয়নি, জানো, খুব কষ্ট পেয়েছি। এসব কিছু শুনছে বৃন্দা, মনে মনে বলছে, এভাবেই তো তোমাকে আমার প্রেমে হাবুডুবু খাওয়াবো সব্যসাচী। এবার দেখবে আমি কি করি। একথা বলে বৃন্দা বলছে, আচ্ছা ঠিক আছে বড়বাবু, আপনি চলে আসুন তাড়াতাড়ি নিচে। কথা বলে চলে যায়। ওইদিকে দেখা যাবে সম্রাট একলব্যকে বলছে, শুনুন, আমি আপনাদের ক্ষতি চাই না, আমি আপনাদের ভালোই চাই, বিশেষ করে রাঙার। আর শুনুন, এই খেলাটা কিন্তু খেলতেই হবে, যেহেতু ওকে কিনে নিয়েছে, তাই ওর কোনো ক্ষতি হবে না। আর আমি চেয়েছি আপনাদের সম্পর্কটা ভালো হোক। কথা বলতেই একলব্য বলছে, সত্যি আপনি চেয়েছিলেন? সম্রাট বলছে, হ্যাঁ, আমি চেয়েছিলাম আপনাদের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়। তবে রাঙাকে আপনি একটু সময় দিন। যে বিশ্বাসটা ভেঙেছে, আপনি যে ব্যবহারটা রাঙার সাথে করেছিলেন, সেই কারণেই কিন্তু রাঙা এমনটা করেছে। ওকে একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। আর আমিও চাই আপনাদের সম্পর্কটা ঠিক আগের মতো হয়ে যাক। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি থাকতে রাঙার ক্ষতি কিছুতেই হতে দেব না। এই কথা বলতেই একলব্যর মনে পড়ে যায়, সম্রাট সেন বলেছিল রাঙার হাতে ধরে, রাঙার কোনোদিনও ক্ষতি হতে দেবে না, রাঙার পাশে আছে সম্রাট সেন। এ কথাই মনে পড়ে যায় একলব্যর। একলব্য সেখান থেকে চলে যায়। ওইদিকে ঘরে সব কাজ করছে রাঙা। রাঙা রান্না করছে, বাকিরা ঘর গোছাচ্ছে। তখনই বাইরে অনেকগুলো হাতির শব্দ পায়। এটা শুনে চমকে যায় সবাই। কবিতা ফোনে কথা বলছিল। ফোনে কথা বলতেই তখন শুনতে পায় বাইরে অনেক হাতি এসেছে। অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর রাঙা অবাক হয়ে যায়, ভাবতে থাকে এত হাতি কোত্থেকে এলো। এরপর পাশে থাকা মেয়েটা বলছে, এত হাতি কি করে এলো এখানে? তো মনে হচ্ছে অনেক হাতি এসেছে, আর এসেছে তো খুব কাছেই মনে হচ্ছে চলে এসেছে। রাঙা ভাবতে থাকে কি করবে এখন।